আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের পাঠ্য চ্যাপ্টার ছিল যে চলতরিৎ। আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 পড়া শুরু করেছিলাম এবং লাস্ট লেকচারে কিন্তু আমরা আমরা ওই ইলেকট্রনের তারণ দ্রুতি, তারপরে আমরা প্রবাহ ঘনত্ব এবং তড়িৎ প্রবাহ কি, সেখান থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করেছিলাম। তো আজকে আমাদের টপিকস হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স, যে তাপমাত্রার প্রভাব রোধের উপরে। ওকে, রোধের উপরে তাপমাত্রার প্রভাব কীরকম। তুমি একটু যদি আমরা জিনিসটা যারা আমরা একটু রিকল করি, ওহমের সূত্র মনে আছে তোমাদের? ওহমস ল, দেখো ওহমের সূত্র কি ছিল? যে নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে, ওহমের সূত্র যদি আমি তোমাদেরকে বলি, সেখানে ছিল যে নির্দিষ্ট তাপমাত্রায়, আমি সূত্রের বিবৃতিটা দিচ্ছি না এখানে, কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহের মান তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় আই সমানুপাতিক কি তোমার ভি। সেখানে কন্ডিশন হচ্ছে তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে। এবং সেখান থেকে আমরা কি পেয়েছিলাম, এটা আমরা 19-এ যদি আমরা রিকল করি, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এটা ছিল আমাদের ওহমের সূত্রের গাণিতিক রূপ। তো এখানে এই আর কে আমরা কি বলতাম? আর কে আমরা বলতাম রোধ। তো এই রোধটা, ধরো আমাদের এখানে যদি কোনো একটা সার্কিট থাকে, ধরো এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে এ প্রান্ত, এটা বি প্রান্ত, এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব বি ই, আমার এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে আই। তাহলে এই আরটা যেটা নির্দিষ্ট তাপমাত্রায়, এই এখানে দুই প্রান্তের বিভব পার্থক্য কারণে এই আর এর মান যা হবে, যদি তাপমাত্রা তোমার বাড়ে বা কমে, তাহলে কিন্তু আর এর মান তোমার চেঞ্জ হয়ে যাবে। এই আর এর মান যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে প্রপোর্শনালি তোমার কিন্তু এখানে এই আই এর মানও তোমার কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? তুমি দেখা যাচ্ছে যে একই তারে তুমি একটা 20 ডিগ্রিতে যে কারেন্টটা তুমি পাচ্ছ, তুমি একই তারে 50 ডিগ্রিতে ওই কারেন্টটা তুমি পাচ্ছ না। এটা হচ্ছে এখানে চেঞ্জ হয়। তাহলে এই যে আর যদি এখন চেঞ্জ হয় তাপমাত্রা, তাহলে সেটা আমাদেরকে জানা উচিত। কিভাবে আমরা সেটা ক্যালকুলেশন করব? দেখো, আমরা ক্যালকুলেশনটা খুব ইজি একটা জিনিস। যে ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, এটা হচ্ছে তোমার আর নট। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, এটা হচ্ছে আর থেটা। তাহলে এই আর থেটাকে লেখা হয় আর নট ইন্টু 1 প্লাস আলফা থেটা। এখানে কোনটার নাম কি? আর নট তো তুমি জানোই, আর থেটাও তুমি জানো। আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, আর থেটা হচ্ছে আমার তাপমাত্রা বৃদ্ধি। তাহলে আমি এখান থেকে আলফার ইকুয়েশনটা কি পাচ্ছি? দেখো, আমি আলফাকে লিখতে পারবো আর থিটা মাইনাস আর নট বাই আর নট থিটা। ওকে, এটা আমি আলফার ইকুয়েশন লিখতে পারবো। তাহলে একক কি হবে? দেখো, আলফার একক আমি কি লিখতে পারবো? এখানে আর থিটা মাইনাস আর নট, এটা তোমাকে কি দিচ্ছে? মানে উপরে কি আছে? রোধ এর পরিবর্তন, নিচে কি তোমার রোধ গুণ তাপমাত্রার পরিবর্তন। রোধের পরিবর্তন তার একক কি? রোধের পরিবর্তন একটা রোধই, তাই না? রোধের পরিবর্তনও কিন্তু একটা রোধ, যেটা হচ্ছে তোমার এখানে ওহম। তারপর তোমার যেটা রোধ তার একক কি? ওহম। আর তাপমাত্রার পরিবর্তন একক কি? তুমি এটাকে কেলভিনও লিখতে পারো, অথবা তুমি ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারো, যেখানে তুমি রাখো।
তাহলে ওহম ওহম কাটাকাটি গিয়ে তোমার কি আসে, হয় পার কেলভিন অথবা তোমার আসবে পার সেলসিয়াস। এই হচ্ছে তোমার আলফা এর একক। এখন তুমি যেই বিষয়টা একটু এখানে তোমাকে কিছু চার্ট থাকবে, সেই চার্টে তোমরা তোমাদের বইয়ে দেখবা যে ম্যাঙ্গানিজ তারের রোধের উষ্ণতা গুণাঙ্ক এত, তামার তারের এত, লোহার তারের এত, অ্যালুমিনিয়াম তারের এত। তোমাকে এখান থেকে কিছু মান হয়তো বা তুমি মুখস্থ করে রাখতে পারো তোমাদের অঙ্কের জন্য, এছাড়া তেমন কোনো মেমোরিজ করা লাগবে না, মোরলেস এগুলো কোশ্চেনে দেয়াই। তো আমরা আলফা এর তাৎপর্যটা বুঝি। আলফা এর তাৎপর্য মানে সিগনিফিকেন্সটা কি, আলফা তারা কি বোঝায়? তামার তার, তামার তারের আলফা হচ্ছে তোমার 3.9 ইন্টু 10⁻³ পার কেলভিন। এই যে এই কথাটা আলফা মানে তামার তারের আলফা 3.9 ইন্টু 10⁻³ পার কেলভিন, এটা বলতে কি বুঝি? এটা বলতে আমরা কি বুঝি এটা আমাদের জানা উচিত। ফিজিক্সের স্টুডেন্ট হিসেবে এটা আমাদের কিন্তু জানা উচিত। এটা বলতে আসলে বেসিক্যালি বোঝায় যে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওহম রোধ বিশিষ্ট তামার তারের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করলে তার রোধ 3.9 ইন্টু 10⁻³ ওহম পরিবর্তিত হবে। ওকে, আশা করি তুমি ব্যাখ্যাটা বুঝতে পারছো। এই আলফার সিগনিফিকেন্সটা আমাদের কিন্তু জানা উচিত। আমরা পড়ি কিন্তু আমরা আসলে গুরুত্ব দেই না ওইভাবে, তাই আমরা বিষয় সম্পর্কে জানতেও চাই না। এখন দেখো আমরা একটা এক্সাম্পল যদি করি, ধরো আমরা একটা এক্সাম্পল করব। এক্সাম্পলটা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ 65 ওহম। ওকে, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত হবে? তোমার আলফা টাংস্টেন তারের জন্য এটা হচ্ছে 5.1 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। তো ম্যাথটা তোমরা পজ করে, ভিডিওটা পজ করে তোমরা করার চেষ্টা করো, আর যদি না পারো তাহলে তো আমি এখন সলিউশন দিয়ে দিচ্ছি, একবার তোমরা চেষ্টা করো। তো দেখো স্টুডেন্টস, আমাদের সলিউশন, আমাদের টার্গেট কি? আমাদেরকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তারের রোধটা আমাদেরকে বের করতে। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে আর থিটা ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। এখানে কোনটা কি? এখানে আর থিটা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াসে রোধ, আর নট কি? 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ। আলফা জানি আমরা, থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। সবই আমরা বুঝছি। দেখো আমাদের আলফা দেয়া আছে, আমরা জানি তাপমাত্রা পরিবর্তন 0 থেকে 200 ডিগ্রি পর্যন্ত 200 হবে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারতেছি। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা তো আর নট জানি না। দেখো আমাদের কি 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ দেয়া আছে আর নট, এই প্যারামিটারটা কিন্তু আমাদের এখানে দেয়া নেই, আমাদের কিন্তু আর নট দেয়া নেই। তাহলে আমাদেরকে আগে আর নটটা বের করতে হবে কোন প্যারামিটার থেকে, কোন কোন ডেটা থেকে আমরা আর নটটা আগে বের করতে পারবো। দেখো আমরা এই যে 25 ডিগ্রিতে রোধ কত? 65 ওহম।
আমরা এই প্যারামিটারটা থেকে আমরা আর নটটা বের করি কিভাবে? আমরা দেখো ধরি 25 ডিগ্রি সেলসিয়াসে রোদ, এটা হচ্ছে R1, যেটা হচ্ছে 65 ওহম। ওকে, তো তোমার তাহলে R1 কি হবে? R0 ইন্টু 1 প্লাস আলফা থিটা, তাই না? তাহলে আমার R1 হচ্ছে, এটা কিন্তু R0, হ্যাঁ, তাহলে R1 হচ্ছে R0 ইন্টু 1 প্লাস আলফা থিটা। তাহলে R1 কত? R1 হচ্ছে 65, আর R0 আমি জানি না, আমি R0 বের করব। তারপর আমার 1 প্লাস আলফা কত? 5.1 ইন্টু 10 ইনভার্স 3। থিটা কত? দেখো 0 ডিগ্রি থেকে কত ডিগ্রিতে আসছো? 25 ডিগ্রি। তাহলে পার্থক্য কত? তাপমাত্রা কত ডিগ্রি? 25 ডিগ্রি সেলসিয়াস। মানে তুমি এখানে গুণ দিবা 25 দিয়ে। তাহলে তুমি R0 পাবা 65 ডিভাইডেড বাই 1 প্লাস 5.1 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 25। তো যেটা তুমি পাচ্ছ এখানে 65 ডিভাইডেড বাই 1 প্লাস 5.1 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 25, তোমার আসতেছে 57.6496 ওহম। এই হচ্ছে তোমার R0। তো তুমি যখন R0 পেয়ে গেলা, এখন তুমি দেখো তো, এখন তুমি এই সূত্র দিয়ে আর থিটাটা বের করতে পারবা, যেটা তোমার টার্গেট ছিল যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ কত হবে, তুমি এখন এটা বের করতে পারবা। তাহলে তোমাদের এখন ম্যাথটা ইজি হয়ে গেল। তাহলে আর থিটা হচ্ছে R0 ইন্টু 1 প্লাস আলফা থিটা। তাহলে R0 হচ্ছে 57.65 ধরতে পারি আমরা এটাকে, 1 প্লাস আলফার ভ্যালু হচ্ছে আমাদের 5.1 ইন্টু 10 ইনভার্স 3। এখন বলো তো থিটা কত হবে? থিটা হবে এখন 200। কারণ কি? থিটার নাম কি? থিটার নাম হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। 0 ডিগ্রি থেকে আমি 200-তে জানতে চাচ্ছি না, আমার তো এটা 200-তে, আর এটা আমার 0 ডিগ্রিতে। তাহলে এখান থেকে তাপমাত্রার পার্থক্য কত? 200। তাহলে তোমাকে 200 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এটা গুণ তুমি দাও 1 প্লাস 5.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 200। তো তুমি এখানে পাচ্ছ 116.45 ওহম। এই হচ্ছে তোমার 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। তো স্টুডেন্টস, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। হ্যাঁ, আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। এখানে আর তেমন কোনো ডিফিকাল্ট কিছু নেই। তো এখানে আমাদের কিছু জিনিস নোটস, কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কিছু নোটস আমরা এটা রাখবো। দেখো, এই যে আলফা, এটা পরিবাহীর জন্য, মানে পরিবাহী পদার্থ, যেমন ধরো তোমার তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, ওকে, এদের জন্য আলফা ধনাত্মক হয়। আলফা ধনাত্মক থাকে, বুঝতে পারলাম? এই রোদের উষ্ণতা সহগটা পরিবাহী পদার্থের জন্য ধনাত্মক থাকে, যে কারণে তাপমাত্রা বাড়লে পরিবাহী পদার্থের রোধ বাড়ে। অর্থাৎ তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে। কারণ তুমি দেখো যে ইকুয়েশনটা দেখো, যে R0 = 1 প্লাস আলফা থিটা, এটা তো ইকুয়েশন, তাই না? আলফা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভের সাথে থিটা গুণ হয়ে কিন্তু একটা বড় ভ্যালু আসতেছে, সেটার সাথে 1 যোগ হয়ে আরো বড় ভ্যালু, R0 সাথে গুণ হয়ে আরো বেড়ে, মানে আর থিটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাবে। আর আলফা যদি তোমার অর্ধ পরিবাহী হয়, যেমন তোমার ধরো সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে, এইসবের জন্য যদি হয়, বা গ্রাফাইট যদি বলো, সেই ক্ষেত্রে তোমার আলফা কিন্তু থাকে ঋণাত্মক। তখন আলফা হয়
ঋণাত্মক। ওকে স্টুডেন্টস, এই জন্য তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহীর রোধ কমে যায়। কারণ দেখো এটা তো নেগেটিভ, এটা যেহেতু নেগেটিভ তাহলে তুমি এই জায়গায় খেয়াল করো, আলফা নেগেটিভ, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তো মাইনাসের কারণে থিটাটা তোমার গুণ হয়ে এখানে নেগেটিভ ভ্যালু তুমি পাবা, অর্থাৎ কিন্তু কমে যাচ্ছে। আগে একের সাথে যোগ হতো বাড়তো, এখন একের থেকে বিয়োগ হচ্ছে কমতেছে, যে কারণে থিটা কিন্তু আস্তে আস্তে কমবে। তাহলে এই হচ্ছে আমাদের রোধের উষ্ণতা সহগের উপরে ক্লাস। এখানে আমি একটা ছোট একটা ক্লাস নিলাম, আশা করি তোমাদের এখানে যদি কোনো কনসেপ্ট কোনো সমস্যা থাকে তোমরা এখান থেকে ক্লিয়ার করে ফেলতে পারবা। তারপরে বই পড়বা, আরও বই আরও এক্সাম্পল আছে, অ্যাডমিশন টেস্টে কিছু কোশ্চেন দেখবা। তো এই ক্লাসে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।